বছরের পর বছর ঘুষ তদারকির সংস্কৃতির কারণে যে কোনো চাকরি যেন হয়ে উঠেছিল সোনার হরিণ। আর পুলিশের চাকরি তো বটেই, সাধারণ মানুষের কাছে তা যেন অদেখা স্বপ্ন। কিন্তু 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর এবার বদলে গেছে সেই চিত্র। পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে ঘুষ তদারকি ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন সাতক্ষীরার 28 তরুণ তরুণী। আমি খুবই আনন্দিত। আমার আব্বু একজন কৃষক, আমি মধ্যবিত্ত পরিবারে থেকে এই চাকরিটা পেয়েছি, আমি খুব আনন্দিত। এ ঘটনায় খুশিতে আপ্লুত হয়ে পড়েন নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকরা। এ সময় অনেকেই ধরে রাখতে পারেননি চোখের পানি। অনেক কষ্টের পরে এই যে সফলতা পাইছি, এর অনুভূতি আমি বোঝাতে পারবো না। নির্বাচিত প্রার্থীরা জানান, মাত্র 120 টাকার আবেদন ফি দিয়ে চাকরি পাওয়াটা তাদের কাছে এক অবিশ্বাস্য ব্যাপার। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ঘুষ বা তদারকি ছাড়াই পুলিশ বাহিনীতে যোগদানের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। 120 টাকার ফলে আমি আমার চাকরিটা পেয়েছি। প্রথম পুলিশের মাঠে দাঁড়িয়েছি, পুলিশের মাঠে দাঁড়িয়ে এই চাকরিটা হয়েছে, আমি অনেক খুশি। আমি আমার আম্মুর পাশে দাঁড়াতে পেরেছি। মেধা এবং শারীরিক যোগ্যতা দিয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া আমি চাকরিটা পেয়েছি। আমি চাই দেশ ও দেশের মানুষকে জন্য সর্বদা নিরাপত্তা দান করতে পারি। বুধবার রাতে পুলিশ লাইন ড্রিল সেটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। এখানে কোনো প্রকার তদবির বা প্রভাব খাটানোর সুযোগ রাখা হয়নি। পুলিশের কর্মসূচির নির্ধারিত যে সমস্ত বিষয় রয়েছে, যে নির্দেশনা গাইডলাইন রয়েছে, আমাদের আইনজীবী মহোদয়, আমাদের এনজিএ মহোদয় বিভিন্ন সময়ে যে নির্দেশনা দিয়েছে, আমরা প্রতিটি স্তরে সেগুলো পালন করেছি। এবং এই প্রক্রিয়াটিকে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে, এই জন্য একবারের শুরু থেকে এই পরীক্ষার আগে থেকে সমস্ত জেলা থানাগুলো আমরা মাইকিং করেছি, সোশ্যাল মিডিয়াতে আমরা বলেছি। নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন 1900 জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন 1400 প্রার্থী। প্রাথমিকভাবে উত্তীর্ণ হন 335 জন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 58 জন, মনস্তাত্ত্বিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 36 জন। পরে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় 28 জনকে, আর 6 জনকে অপেক্ষমান রাখা হয়। রাজীব বিশ্বাস, কালবেলা।